শুক্রবার ছুটির দিন থাকলেও কিন্তু আমাদের বিবাহিত মেয়েদের কোনো ছুটির দিন থাকে না। শুক্রবার সকালে ঘুম থেকে ওঠার পর নাস্তা বানানো থেকে শুরু করে নানা রকমের কাজকর্ম। আর শুক্রবার মানেই তো মজার মজার খাবার দাবার থাকবেই। সেই মজার মজার খাবার দাবারের মধ্যে সেদিন কি রান্না করেছিলাম, তার সাথে সেদিন সারাদিন টুকিটাকি কি করেছিলাম, এরপর সন্ধ্যাবেলা কোথায় ঘুরতে গিয়েছিলাম, সেই সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। জানতে হলে কিন্তু ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে হবে। এটা আমার গত শুক্রবার আগস্টের 1 তারিখের ভিডিও ছিল। সকালে ঘুম থেকে ওঠার পর এরপর ব্রাশ করে নিচ্ছিলাম। আজকে মূলত তোমাদের সাথে আমার ডেইলি ব্লগটাই শেয়ার করব। ঘুম থেকে উঠে ব্রাশ টাশ করে ফ্রেশ হয়ে নেওয়ার পর এরপর আমার সকালের রুটিন সকাল সকাল 1 গ্লাস জল খাওয়া, সেটা খেয়ে নিচ্ছিলাম। এরপর সেই রেগুলার রুটিন নাস্তা বানাতে চলে গিয়েছিলাম। সেদিন সকালে ভাবলাম একটু ম্যাগি নুডলস রান্না করা যাক। ওই তো সেই বেসিক ম্যাগি নুডলসটাই রান্না করছিলাম। ডিম ভেজে নিয়েছিলাম, তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ম্যাগির মশলা সবকিছু দিয়ে ম্যাগি নুডলসটা রান্না করেছিলাম। আমাদের মাঝে মাঝে সকালের নাস্তায় এই ম্যাগি নুডলসটা রান্না করে খাওয়া হয়। আমার তো এই নুডলসটা খুবই পছন্দের। ছোটবেলা থেকে আমার ম্যাগি নুডলসটা অনেক বেশি ভালো লাগে। নুডলসটা রান্না করে রেডি হয়ে যাওয়ার পর এরপর নাস্তা খেতে চলে এসেছিলাম। তো প্রতিদিন সকালে নাস্তা খাওয়ার আগে আমি খালি পেটে কাজু বাদাম আর কাঠবাদাম খেয়ে থাকি। কাজু আর কাঠবাদাম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তো বাদাম খাওয়া শেষ হয়ে যাওয়ার পর এরপর ম্যাগি নুডলস খেতে বসে পড়েছিলাম। তো নুডলসটাকে সেদিনের সকালের নাস্তাটা করে নিয়েছিলাম। নাস্তাটা খাওয়া শেষ হতে না হতেই বাইরে দেখতে পেলাম ঝুম বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আসলে গত 1 সপ্তাহ যাবৎ আমাদের ময়মনসিংহে ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমার গত শুক্রবারের ডেইলি ব্লগটাতেও আমি তোমাদের সাথে বৃষ্টির ভিডিওটা শেয়ার করেছিলাম। আমাদের ময়মনসিংহে তো এখনো বৃষ্টি হচ্ছে। তোমাদের কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। এরপর দুপুরের খাবার রান্না করার জন্য চলে গিয়েছিলাম। সেদিন দুপুরের খাবারে রান্না করেছিলাম খাসির মাংস। শুক্রবার যেহেতু একটু স্পেশাল কিছু না হলে তো একদমই চলে না। যেহেতু শুক্রবার ছুটির দিন, তো ছুটির দিনের জন্য স্পেশাল কিছু আইটেম তো রান্না করতেই হয়। সেদিন আমি টক দই দিয়ে খাসির মাংসটা রান্না করেছিলাম। খাসির মাংসটাতে টক দই দিলে এর যে চর্বিটা থাকে সেটা কেটে যায়। শুক্রবারে তো স্পেশাল কিছু রান্নাবান্না থাকতেই হবে। ভিডিওর শুরুতে তো বললামই, যদিও শুক্রবার ছুটির দিন, তবে আমাদের বিবাহিত মেয়েদের কিন্তু কোনোদিনই ছুটি থাকে না। সংসারের কাজকর্ম আমাদের করতেই হয়। খাসির মাংসটার দিকে রান্না হতে হতে আমি আরেক চুলায় মসুরির ডালটা বাগার দিয়ে রান্না করে নিলাম। আর এদিকে আমার খাসির মাংসটা প্রায় কষে গিয়েছে। খাসির মাংস রান্না করা আর কি শেখাবো, সেই বেসিক মশলা, মাংসের যা যা মশলা থাকে আর কি। মাংস তো আলু ছাড়া একদমই কল্পনা করা যায় না। মাংসের আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। সেই দিনের খাসির মাংসটাও আমি আলু দিয়ে রান্না করেছিলাম। খাসির মাংস সিদ্ধ হতে যেহেতু অনেকটা সময় লাগে, সেই জন্য এর পাশাপাশি অন্যান্য রান্নাগুলোও আমি করে নিচ্ছিলাম। তো এদিকে অন্য একটা চুলার মধ্যে আমি কাঁকরোল লম্বা লম্বা করে কেটে ভাজি করে নিচ্ছিলাম। এই কাঁকরোল ভাজি কিভাবে করেছি সেটা নিয়ে তো তোমাদের সাথে একটি রিলও শেয়ার করেছিলাম। এই কাঁকরোল ভাজিটা আমি কোথা থেকে শিখিনি, এটা বলতে গেলে এক প্রকার আমারই আবিষ্কার। ওই তো কাঁকরোলগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভালো করে ভেজে তুলে নিয়ে এরপর কড়াইতে অল্প পরিমাণে তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে তার সাথে শুকনো মরিচ দিয়ে সেই কাঁকরোল ভাজিগুলো একসাথে মিশিয়ে নিলে এই কাঁকরোল ভাজাটা একদম রেডি। এটা কিন্তু খেতে অনেক বেশি মজার। তোমরা চাইলে এই কাঁকরোলের সিজনে এই কাঁকরোল ভাজাটা অবশ্যই ট্রাই করতে পারো। এর সাথে আমার সেদিনের রান্না বান্না একদম রেডি। সেদিনের মেনুতে বেশি আইটেম ছিল না। রান্না করেছিলাম পাতলা মসুরির ডাল, পেঁয়াজ দিয়ে কাঁকরোল ভাজি, তার সাথে বাসায় শসা ছিল, সেগুলো দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে সালাদ ছিল। আর আগের দিনের ডাল ছিল, সেটা শুকনা করা হয়েছিল, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভর্তা করা হবে, সাথে ছিল লেবু। আর এগুলোর সাথে খাওয়ার জন্য সেদিন ভাত রান্না করেছিলাম। তো দুপুরবেলা রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পর স্নান করতে চলে গিয়েছিলাম। এই ক্রিমটা কিন্তু খুবই ভালো। স্নান করার পর রেগুলারই আমি ইউজ করে থাকি। এই ক্রিমটা ইউজ করার কারণে আমার স্কিন অনেকটা ব্রাইট হয়েছে। তো স্নান করে ফ্রেশ ট্রেশ হয়ে নেওয়ার পর এরপর ভাবলাম অনেকদিন যাবৎ নেল পালিশ দেওয়া হয় না। সেদিন ভাবলাম এই কালারের নেল পালিশটাই দিলে হয়তো ভালো লাগবে। আসলে কাজকর্মের কারণে তেমন একটা সময় পাওয়া যায় না। সেদিন একটু ঘুরতে বের হবো আর একটু সময় বের করে হাতে নেল পালিশ দিয়ে নিয়েছিলাম। নেল পালিশ দিতে আর সাজুগুজু করতে কিন্তু আমার মনটা এমনি ভালো হয়ে যায়। তো দুপুরের পর খাবার দাবার করতে চলে গিয়েছিলাম। সেদিনের মেনুতে কী ছিল তা তো বললামই। ভাতের সাথে নিয়ে নিলাম ডাল ভর্তা, তার সাথে নিয়ে নিলাম কাঁকরোল ভাজি, সাথে শুকনো মরিচ কামড়িয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগছিল। এই কাঁকরোল ভাজিটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তোমরা চাইলে অবশ্যই কিন্তু এই কাঁকরোল ভাজিটা একবার হলেও ট্রাই করতে পারো। সাথে একটু শুকনো মরিচ কামড়িয়ে খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। এরপর নিয়ে নিয়েছিলাম গরম গরম ধোয়া ওঠা খাসির মাংস। খাসির মাংস ভাতের সাথে মেখে নিয়ে তার সাথে আলু ভেঙে খাসির মাংস ছিঁড়ে নিয়ে যে শসার সালাডটা বানিয়েছিলাম সেটাও নিয়ে নিলাম। পোলাওয়ের তুলনায় গরম ভাতে কিন্তু খাসির মাংস খেতে অনেক বেশি ভালো লাগে।
তো শুক্রবারের আগের দিন মানে বৃহস্পতিবার রাতে আমি পুডিং বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। সেই পুডিংটাই খেয়ে নিচ্ছিলাম। এরপর এই পুডিংয়ের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা অবশ্য তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। জীবনের প্রথমবারের মতো সেদিন পুডিং বানিয়েছিলাম। তো প্রথমবার যেহেতু পারফেক্ট না হলেও যথেষ্ট ভালো হয়েছিল। কিভাবে বানিয়েছিলাম সেটা জানতে হলে কিন্তু আমার পরবর্তী ব্লগটা অবশ্যই দেখতে হবে, আর সেটার জন্য তোমাদেরকে আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখতে হবে। শুক্রবারের সন্ধ্যাবেলা আমার হাজব্যান্ডের সাথে একটু ঘুরতে বের হয়েছিলাম। এরপর কোথায় গিয়েছিলাম, কি করলাম সেটা নিয়ে তোমাদের সাথে আলাদা একটি ব্লগ শেয়ার করব। তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। আমার আজকে ডেইলি ব্লগটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।